হ্যাঁ, আপনি গেট দিয়ে ঢুকেন। আমি ইনচার্জকে বলে দিচ্ছি, সমস্যা নেই, আপনি গেটের ভিতরে ঢুকে দাঁড়ান, আমি আসতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আরে বৃদ্ধাশ্রম উত্তম সেলিম ভাই ফাটাই দে। ও আচ্ছা, সেলিম ভাই লাল্লা হতাবার্তা বেকি নই অনার আমার নাম এন্ট্রি করে লন। জি স্যার, ওনার আম্মার নাম স্যার? মোসাম্মদ মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, কাঠগড় পতেঙ্গার। কাঠগড় পতেঙ্গা। ঠিক আছে স্যার। অনারা তাহলে হত্যায় বন্ধা। স্যার আর 1 তারিখ আসুন, 1 তারিখ আর গাড়ি আইব, ওনার আম্মারা রেডি করে নিয়ে গাড়ি তুলে দিবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা তোমার আর মাসে হটিয়া গলে হইলে দে। স্যার মাসে 8,000 টাকা স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে তুমি চলে এসছো। হ্যাঁ আচ্ছা স্যার, সালাম আলাইকুম। ভাইয়া অনহন অন্ধ্র তো আগে হনসমত এটা আসছে নদী হাই বৃদ্ধাশ্রম তো আসছি দে। বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম তো ওটা কিলেছুন দে স্যারর মারে বলে বৃদ্ধাশ্রম দিব। স্যারর মার কারণে তার পরিবারের মেয়েদি বেশি অশান্তি হয়, তো তার বউ হয়ে দে তার মারে বৃদ্ধাশ্রমের মেয়েদি ফাটাই দিবেন লাই। এখন তো বেশিরভাগ বড় লোক তার মা বাবুরে বৃদ্ধাশ্রম হইতে লাহে। ঠিক আছে ভাইয়া। রে ওরা কি গলি মারে বাদ দি ওরি রে সালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার ওই আপনার কেন খালি বাড়ি জম করিব? এই সপ্তাহ মেয়েদি হন বাড়ি যাওয়াই তো আর অফিসত জরুরি কিছু হাত চলার এটা তোরও লাইব আতুন। স্যার আমি তো ওনারে কয়েকবার কইলাম যে আপনি ইমার্জেন্সি খালি বাড়ি জম করিব। কি এমন জরুরি হাস যে তোর তুমি বাড়ি জম করিব? স্যার আর মা খুব অসুস্থ, তো আর গ্রামের মেদি ওকে ভালো ডাক্তার সিরিয়াল লয়, তো খালি এই বের দাম ভরিব এটা জম করি মাত্র। তোর মারে ডাক্তার দহন বাড়ি গি নাকি তোর সরি বাসন বাড়ি গি? তোরও হইলাম না এই সপ্তাহ তুই যাইতে তিনি এত মুখে মুখে হতা গিলে হত দেয়। স্যার ওনার যেরকম হন না কেন স্যার আপনি খালি বাড়ি জম করিব। স্যার আর মাগো খুব অসুস্থ স্যার। স্যার আর পরিবারের মেদি কেয়া নাই, দুনিয়ার বুকের মেদি স্যার আর মা ছাড়া আপনার কেয়া নাই স্যার। স্যার মূল হতাই দেয় সরি করে দিকিলে আর মারলাই আর মাগুলো ঠিক মতো খাবার তারি পেলাই আর মাগো চিকিৎসা করে তারি পেলে। আজি আর মাগো অসুস্থ, আমি যদি এই বিপদের টাইম আর মার পাশে তাই না পারি চলে স্যার আমি সরি করে কিতাম স্যার। স্যার আমি যদি নতুন সরি ছাড় দিল আমি আরো অনেকবার মেয়ে সরি পাইম, কোনো সমস্যা নেই স্যার। যারা হাত জানে তাহলে সরির অভাব নেই স্যার, কিন্তু কোনো কারণে আল্লাহ না করক আর মা যদি একবার দুর্নীতি যাগই স্যার আমি দ্বিতীয়বার আর মারা পাইতাম না স্যার। স্যার যদি কিছু মনে না করেন এখন হতা হইতাম হালিয়ে স্যার আমার বাড়ির মেয়েদের মানুষ আসছি, তাও পরে বৃদ্ধাশ্রম মতন অনেকবার আন্টিরে বৃদ্ধাশ্রম মেয়েদের ফাড়াইতে লাগবেন। স্যার স্যার কেন পারেন ওনারা? আমি আসলে কল্পনা করি না পারি স্যার, যে মহানরা এতদিন এত কষ্ট করি 10 মাস 10 দিন ফেরত লাহি পৃথিবীর আলো দেখাইয়ে তিলে তিলে কষ্ট করি বড় করছি, আজি অনেক প্রতিষ্ঠিত ইউন গাড়ি বাড়ির মালিক ইউন সামান্য ম্যাডামোর হতাও নি অনন মারে বৃদ্ধাশ্রম মিলি ফাড়াইতে লাগুন। স্যার শুধু অননত আমি আগেও যে বাড়ি মিস হয়ে করতাম এবারে সারিব তার মা বাপ দুনুরে বৃদ্ধাশ্রম মিলি লাহে দিয়ে স্যার। স্যার বৃদ্ধাশ্রম আছে স্যার গরিব কোনো লাই, যারা তো পৃথিবীর মধ্যে হনে কে নাই, যারা সাহেবের মতো কোনো মানুষ নাই, কিন্তু বর্তমানে বৃদ্ধাশ্রম মিলি বেকুন অনারের মতো বড় লোক কোনো মা বাপ উগ্র গরিবুর মা বাপ বৃদ্ধাশ্রম মিলি স্যার নাই। স্যার আমি বহুত হত হয়ে গেলে স্যার। স্যার আর কোনো কিছু বললে স্যার আর মাফ করে দিন স্যার। তুই কিন্তু একদম ভুল হতা নহস, যা হইস একদম ঠিক হতাই হইস। তোর প্রত্যেকটা হতা আর বুকত লাগবে ভাই, তুই হালিয়ে যাবি, হালিয়ে যাই তোর মা যা চিকিৎসা গরম করে ব্যাকিং করিয়াবি। আমি আর ভুল বুঝিতে পারছি। বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়। আপনার জীবনের প্রথম হাঁটা শিখেছিলেন বাবা মায়ের হাত ধরে, তেমনি আপনার বাবা মার জীবনের শেষ হাঁটাটুকুই যেন হয় আপনার হাত ধরেই।